তিরুপতি বালাজি থাকে তিরুমালাতে, কিন্তু তাকে দর্শন করার জন্য তিরুপতি থেকে টিকিট কাটতে হয়। এই তিরুপতি স্টেশনের পাশেই বিষ্ণু নিবাসন আছে, সেখান থেকেই কিন্তু টিকিটটা কাটতে হবে। দর্শনের টিকিট কাটার জন্য প্রচুর ভিড় হয়, তাই রাত 12টা থেকে লাইন দিতে হয়। রাত 2টো থেকে টিকিট দেওয়া শুরু হয়। আমরা রাত 11টা থেকে লাইন দিয়ে ভোর 4টেই দর্শন করার টিকিট হাতে পেয়েছি। টিকিটের মধ্যেই টাইম দেওয়া থাকবে আপনি কখন তিরুপতি বালাজিকে দর্শন করবেন। আমাদের দর্শনের টাইম ছিল বিকেল 5টায়। ভোর 4টেই টিকিট হাতে পেয়েও দর্শনের টাইম পড়েছে বিকেল 5টায়। তাহলে ভাবুন আমাদের আগে কত লোক লাইনে ছিল। এরও কারণ আছে এত দেরিতে দর্শনের টাইম পাওয়ার। কারোর উপর বিশ্বাস করে ঠকে এত দেরিতে দর্শনের টাইম পেয়েছি, পরে বলবো সে কথা। যাই হোক, দর্শনের টিকিট কিন্তু তিরুপতি থেকে কেটেই তবে তিরুমালাতে যাবেন, নইলে দর্শন করতে পারবেন না। বিনা টিকিটে দর্শন করতে গেলে আপনার টাইম লাগবে 30 থেকে 40 ঘন্টা। আমরা টিকিট কাটার পরও তিরুপতি দর্শন করতে আমাদের টাইম লেগেছে 8 ঘন্টা। তবে আমি মনে চাইছিলাম দর্শনের টাইমটা বিকেলেই পড়ুক। তারও কারণ আছে। কারণটা হলো, শুনেছি তিরুপতিকে দর্শন করার আগে বড়স্বামীজিকে দর্শন করতে হয়, তাই অনেকটা টাইম পেয়ে গেলাম বড়স্বামীজিকে দর্শন করে বালাজিকে দর্শন করার। অবশেষে হাতে টিকিট পেলাম। 6 ঘন্টা লাগলো দর্শনের টিকিট পেতে। তো আমরা এখান থেকে দর্শনের টিকিট কেটে হোটেলে যাব। হোটেলে গিয়ে লাগেজ প্যাক করে আমরা এক্ষুনি বেরিয়ে চলে যাব তিরুমালার উদ্দেশ্যে বালাজিকে দর্শন করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।